নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এক ট্রেডারের গল্প বলবো। এমন এক ট্রেডার যার সবচেয়ে বড় শত্রু ছিল ফিয়ার অফ লস, মানে লসের ভয়। এই ভয়ের জন্য সে স্টপ লস দিতে চাইতো না, দিতে গেলেও হাত কাঁপত। বুকের মধ্যে চাপা একটা ভয় কাজ করত। যদি স্টপ লস হিট হয়ে যায়, যদি মার্কেট আবার উল্টে যায়, যদি মিস করে ফেলি। আর এই ভয়টাই তার ট্রেডিং লাইফকে বারবার পিছনে টেনে ধরত। এই ট্রেডারের নাম ধরা যাক আরিজ। শুরুতে ট্রেডিং নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। ভাবতো কয়েকটা ভালো ট্রেড করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবটা ছিল পুরো উল্টো। যতবারই ট্রেড নিত ঠিক তখনই একটা কথা মাথায় ঘুরত, লস হলে কি হবে। আর এই ভয়টা এতটাই বেশি ছিল যে স্টপ লস সেট করার সময় ওর হাতে ঘাম হয়ে যেত। অনেক সময় দেখতাম ও চার্টে স্টপ লস মার্ক করে, কিন্তু সেট করার আগেই আবারটা তুলে দেয়। ও ভাবতো না স্টপ লস দিলে তো অযথা কেটে যাবে, একটু ধৈর্য রাখলেই তো উল্টে যেতে পারে। কিন্তু বাস্তবে কি হতো, লসটা ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হতে এমন জায়গায় পৌঁছে যেত যেটা দেখা পর্যন্ত কষ্টকর। তখন বাধ্য হয়ে ট্রেড ক্লোজ করত আর মনটা ভেঙে যেত। একদিন এমন হলো, টানা 5টা বড় লস হয়ে গেল। এক একটা লসই এমন যে যদি স্টপ লস ইউজ করত তাহলে ক্ষতি হতো অর্ধেক বা তারও কম। কিন্তু ফিয়ার অফ লস তাকে এতটাই কন্ট্রোল করত যে লস নেওয়ার সাহসটাই তার ছিল না। ওর মাথায় সবসময় একটা প্রশ্ন, আমি কি ট্রেডিংয়ের জন্য বানানোই না? কিন্তু এখানেই গল্পটা থেমে যায় না, কারণ একদিন সে বুঝতে পারে আসল সমস্যা মার্কেট না, আসল সমস্যা সে নিজেই। তার নিজের ভয়, নিজের ইগো, নিজের মানসিক দুর্বলতা। আরিজ একদিন নিজের ট্রেডিং জার্নাল খুলে বসে। সে সব পুরনো ট্রেডগুলো একবার ভালো করে দেখে। একটা জিনিস খুব পরিষ্কার ছিল, যতবার স্টপ লস ছিল না, লসটা ছিল বড়। আর যতবার ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করেছে, তখনই রেজাল্ট ভালো। সেদিন সে একটাই সিদ্ধান্ত নিল, এবার থেকে সে লসের ভয়কে পাল্টাবে নিজের শক্তিতে। সে বলল নিজের মনে, স্টপ লস মানে হার না, স্টপ লস মানে প্রোটেকশন। যেমন গাড়িতে ব্রেক থাকে আমাদের নিরাপদ রাখার জন্যে, তেমনি স্টপ লসও আছে আমাদের ক্যাপিটাল বাঁচানোর জন্যে। পরের দিন থেকে আরিজ একটা নতুন ডিসিপ্লিন ফলো করা শুরু করল। প্রথম নিয়ম, ট্রেড নেওয়ার আগেই স্টপ লস ঠিক করবে। দ্বিতীয় নিয়ম, একবার সেট করলে আর কখনো মুভ করবে না। তৃতীয় নিয়ম, প্রতি ট্রেডে ছোট রিস্ক। শুরুর দিকে সমস্যা হচ্ছিল, কখনো কখনো স্টপ লস হিট হচ্ছিল আর মার্কেট উল্টে যাচ্ছিল। ওর ভিতরের পুরনো ভয় আবার মাথা তুলত, দেখলি স্টপ লস না দিলে লাভ হতো। কিন্তু এবার আরিজ নিজেকে সামলে নিল। সে নিজেকে বোঝালো, না, এটা লং টার্ম গেম, একটা দুইটা ট্রেড দিয়ে বিচার করা যাবে না। দিন যেতে লাগলো, ধীরে ধীরে ও দেখলো তার বড় বড় লস আর হচ্ছে না। আগে যেখানে একটাই লস তার পুরো উইক নষ্ট করে দিত, এখন ছোট ছোট কন্ট্রোলড লস হচ্ছে আর প্রফিটগুলো ধীরে ধীরে বাড়ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু তার মানসিকতায়। আগে একটা ট্রেড লসে গেলে সে হতাশ হয়ে যেত, মাথা গরম হয়ে যেত। কিন্তু এখন সে বুঝে গেছে লস ট্রেডিংয়ের অংশ, কিন্তু অপ্রয়োজনীয় বড় লস সেটা নিজের দোষ। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলল, আমি ট্রেডার, আমার কাজ হলো ডিসিপ্লিন ফলো করা। আমি ভবিষ্যৎ জানি না, তাই নিজের ক্যাপিটাল সুরক্ষিত রাখা হওয়ার প্রথম দায়িত্ব। এভাবেই ধীরে ধীরে ফিয়ার অফ লস তার জীবনে শক্তি হারাতে শুরু করলো। আগে যেখানে সে লস এড়াতে চাইতো, এখন সে লস স্বীকার করতে শিখেছে। ছোট ভুল মেনে নিতে পারাই তাকে বড় ভুল থেকে বাঁচালো। সে বুঝল স্টপ লস আসলে একটা প্রমিস, নিজের সাথে একটা কমিটমেন্ট। আমি আমার ইমোশনের চেয়ে সিস্টেমকে বেশি বিশ্বাস করি। শেষে আরিজ বুঝল একটা কথা, ট্রেডিংয়ে আসল জয় তখনই যখন তুমি নিজের ভয়কে হারাতে পারো। বড় লাভ করাই সফলতা না, বরং লস ম্যানেজ করতে পারাই সত্যিকারের প্রফেশনাল ট্রেডারের লক্ষণ। আজ আরিজ শান্ত, ট্রেড হারলেও কষ্ট হয় কিন্তু আতঙ্ক হয় না, কারণ সে জানে সে এখন ডিসিপ্লিনড। আর ডিসিপ্লিন ট্রেডাররা একদিন না একদিন সফল হবেই। এই গল্পটা শুধু আরিজের না, এটা এমন সব ট্রেডারের গল্প যারা আজও স্টপ লস দিতে ভয় পায়। কিন্তু মনে রাখবেন, ফিয়ার অফ লস জয় করার প্রথম ধাপ হলো অ্যাকসেপ্ট দ্য লস। লস হলো খরচ, কিন্তু বড় লস হলো ধ্বংস। আর স্টপ লস মানে সেটাই আপনার ঢাল, আপনার প্রোটেকশন। একটা কথা মনে রাখবেন, মার্কেটকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের ডিসিপ্লিনকে পারবেন। আর যার ডিসিপ্লিন শক্ত, তার জার্নি ধীরে হলেও স্থির হয়। ধন্যবাদ।